নমস্কার বন্ধুরা, বঙ্গবধূ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন তাদেরকে আমি অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার জন্য। আর আজকে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 6টা। ঘুম থেকে উঠে প্রথমেই জানালা দরজাগুলো খুলে দিচ্ছি, কারণ সকালের হাওয়া বাতাসটা আর সকালের রোদটা পড়লে বেশ ভালো লাগে। আজকে কিন্তু ঘুম ছাড়তে চাইছিল না, সেই জন্য ঘুম থেকে উঠে প্রথমেই জানালা দরজা খুলে একটু চোখে মুখে জল দিয়ে নিচ্ছি। তাহলে কি হবে, ঘুমটা কেটে যাবে আর কাজটাতেও মনোযোগ দিতে পারবো। আর যারা আমার নিয়মিত ব্লগ ভিডিওগুলো দেখেন, বড় লং ভিডিওগুলো, তারা জানেন যে অনেক দিন হয়ে গেছে আমি কোনো লং ভিডিও দিতে পারিনি। তার পিছনে কারণ আছে, অবশ্যই বলবো। তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, আর আপনারা দেখতে থাকুন। যে ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে প্রথমেই অফ ক্যামেরায় আমি ঘর ঝাঁটপাট দিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর তারপর ঘরটা মুছে নিয়েছি। এরপর সৈকতকে ঘুম থেকে ডেকে দিয়ে তুলে আর বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। বিছানা সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রেখে তারপর বাইরের অন্যান্য কাজে যাব। আর আজকে বৃহস্পতিবার বলে অনেকটাই কাজের চাপ আছে, কারণ বৃহস্পতিবারে তো জানেন চারিদিক মোছামুছি ধোয়াধুয়ির ব্যাপার থাকে, সেই জন্য। আর যে কথাটি নিয়ে আজকে আমার ভিডিওটা, আর অনেকদিন পরও ভিডিওটা দিয়েছি, সেই জন্যে যাই হোক, ভিডিওটা কেন আমি এতদিন দিতে পারিনি সেই কথা আপনাদের সঙ্গে চলুন তাহলে আজকে আমি শেয়ার করে নিই। আর এই যে সৈকতের কমপ্লান দেবো বলে জলটা গরম করে নিচ্ছি। ওকে কমপ্লানটা দিয়ে দিলে ও কমপ্লানটা খেয়ে পড়তে বসে যাবে, আর আমি অন্যান্য কাজগুলো সেরে নেব। ভিডিও দিতে পারিনি বলে প্রথম যখন লং ভিডিওগুলো দিচ্ছিলাম খুবই ভালো লাগছিল, কিন্তু মাঝখান থেকে আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো। ফোন খারাপ হয়ে গেছিলো বলে এতটাই ফোন হ্যাং করছিল যে আমি 1 মিনিটের ভিডিও আমি আপলোড করতে পারছিলাম না। তারপর নেটওয়ার্কের প্রবলেম তো আছেই, নানা রকম প্রবলেম হওয়ার জন্য জড়িয়ে পড়েছিলাম। কিন্তু ভিডিও দিচ্ছিলাম, ছোট ছোট রিলসগুলো দিচ্ছিলাম, সেটাতে অতটা প্রবলেম হচ্ছিল না, কারণ 10 সেকেন্ড 15 সেকেন্ডের ভিডিও দেওয়া যাচ্ছিল। কিন্তু বড় লং ভিডিওগুলো কিংবা 1 মিনিটের ভিডিও এগুলো দিতে পারছিলাম না, সেই জন্য এতদিন আমার ভিডিও দেওয়া বন্ধ হয়েছিল। যাই হোক, আশা করছি আমি আবার ভিডিও দেওয়া শুরু করেছি। আপনারা আমার পাশে থাকবেন, যেভাবে আগে আমার ভিডিওগুলো দেখেছেন, আমাকে ভালোবাসা দিয়েছেন অনেক। অনুরোধ করব যে আবার আপনারা আমার পাশে থাকুন। আমি একটা নতুন ফোনও কিনেছি। যাই হোক, তো যেহেতু আজকে বৃহস্পতিবার, সেজন্য এদিকটা জল দিয়ে ভালো করে ধুইয়ে আর ঝাড়ু দিয়ে দিচ্ছি। প্রত্যেক দিন তো আর হয়ে ওঠে না সমস্ত কাজ করা, কিছু কিছু কাজ রয়েই যায়, তো সেগুলো বৃহস্পতিবার আর রবিবার পরিষ্কার করে নিই টুকটাক। আর বৃহস্পতিবার সৈকতের সবথেকে স্কুলটা ছুটি থাকে, সেই জন্য আমি অনেকটা সময়ও পাই। আর এই যে এখানে এই পা মোছাটা বদলে দিয়ে আবার একটা নতুন পা মোছা দিয়ে দিচ্ছি। এই চাদর ছেঁড়া, এটা পুরাতন ছেঁড়া চাদর, এটা না ফেলে আমি এই পা মোছার কাজের জন্য রেখে দিয়েছি, কারণ এই দিকটা তো আমার কলতলা, জলের জন্য পা সবসময় ভিজে যায়। আমি সবসময় চটিটা সত্যি কথা বলতে ব্যবহার করতে পারি না, বেশিরভাগ সময়ই খালি পায়ে থাকি, সেই জন্য পাটা মুছে ঢোকার জন্য পা পোষে তো আর পা মুছলে সবসময় হয় না, সেই জন্য এই ছেঁড়া চাদরটা রেখেছি। আর কদিন ধরে বৃষ্টি হয়েছিল বলে আমার উনুনের অবস্থাটা দেখতেই পাচ্ছেন, খুবই অবস্থা খারাপ। উনুন একদম ভেঙে চুরে অবস্থা খারাপ হয়ে গেছে। উনুনটাকেও সারিয়ে নেব, মাটি এনে রাখা আছে, তো উনুনটাকে সারিয়ে নেব। তারপরে যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি,
বাসনগুলো ধুয়ে নিয়ে তারপর অন্যান্য কাজ সেরে নেব। আর যেই ব্যাপারটা নিয়ে আমার ভিডিও, যে নতুন ফোন নিয়েছি, নতুন ফোন একটা নিয়েছি, কারণ আগের ফোনটা আমার ভীষণ অসুবিধে হচ্ছিল। কোনো ভিডিও তো এতদিন সেজন্যই আপলোড করতে পারিনি, কিন্তু সঙ্গে সঙ্গে তো আর আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে চাইলেই হাতের কাছে সব কিছু পাওয়া যায় না। সেই জন্য আমাকে একটু অপেক্ষাই করতে হলো এতদিন। সেই জন্য অপেক্ষা করছিলাম একটা ফোন নেবো বলে, যে ফোনটা নিলে তারপরেই একবারে একটা লং ভিডিও দেবো। কিন্তু আগের ফোনটাতে তো কোনো রকম কোনো লং ভিডিও দেওয়া যাচ্ছিল না, সেই জন্য এতদিন ভিডিওটা দিইনি। তো সেই জন্য এবার ভিডিও দেওয়া শুরু করব, আর চাইবো আপনারা আমার পাশে থাকবেন। যাই হোক, বাসনের জায়গাটা এখানটায় মুছে নিয়ে বাসনগুলো উপর করে দিচ্ছি। আর আজকে কদিন হয়ে গেছে মাথায় তেল দেওয়া হয়নি, সেই জন্য আজকে মাথায় তেল দিয়ে স্নান করব। চলুন তাহলে আমি স্নানটা সেরে নিই, আর মাথায় এই যে তেল দিয়ে নিচ্ছি। আর আজকে আবার বৃহস্পতিবারের জন্য পুজোর জোগাড় আছে, পুজোর জোগাড় করব। এই যে একদম স্নান টান সেরে আর পুজোর জোগাড় করতে চলে এসেছি। পুজোর বাসন কোসনগুলো আগেই ধুয়ে নিয়েছি। আর আপনারা তো জানেন যে পুজোর বাসন আমি পিতাম্বরী পাউডার দিয়ে প্রত্যেক বৃহস্পতিবার ভালো করে ধুয়ে নিই। তারপরে একটা লাল কাপড় আমার রাখাই থাকে এখানে, সেটা দিয়ে ভালো করে মুছে নিই। আর ক্যামেরাটার জন্য একটু ছবিটা একটু কীরকম একটা টাইপের হচ্ছে, একটু অসুবিধা হয়তো হতে পারে, তো আপনারা কিছু মনে করবেন না। নেক্সট টাইম থেকে ঠিক করে নেওয়ার চেষ্টা করব। প্রথম একটু আমারও অসুবিধে হচ্ছে, আর অনেক দিন হয়ে গেছে যেহেতু এরকম লং ভিডিও আপলোড দেওয়া হয়নি, সেজন্য আমার কথা বলতেও একটু অসুবিধে হচ্ছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, একটা না একটা কাজ চালু থাকলে সেটা যেভাবে অভ্যস্ত হয়ে যাই আমরা, তো অনেক দিন বন্ধ হয়ে গেলে সেই কাজ থেকে একেবারে সরে এলে তো সেখানে আবার একটু অন্যরকম লাগে আর কি। সেটাই আমার ক্ষেত্রেও হয়েছে। এতদিন যেহেতু ফোনের প্রবলেমের জন্য রিলস বানাচ্ছিলাম, কোনো রকম ভিডিও আপলোড করতে পারছিলাম না, ভয়েস দিইনি, সেই জন্য এখন একটু অসুবিধে হচ্ছে। তো আপনারা একটু আমাকে ক্ষমা করে দেবেন প্লিজ, আমার এই কথা বলা যদি কোনো কিছু ভুল হয়ে থাকে। তারপর পুজো পাঠ সেরে স্নান তো হয়ে গেছে, পুজো পাঠ সেরে এই যে একটু সানস্ক্রিন মেখে নিচ্ছে। আর কি বলবো, এত গরম পড়েছে, সানস্ক্রিন তো মুখে থাকবে বলে মনে হয় না, ঘামের মধ্যে সব ভিজে গলে চলে যাবে। আর তারপরে যে নিজে একটু সাজুগুজু করে নিচ্ছি। আর সৈকত তো সকালেই পড়তে বসে গেছে, ও একা একাই পড়ছে। তো একটু আবার আমার একজন ছাত্রীও এসেছে, ওকেও পড়াবো, তো নিজেকে একটু সময় দেবো। সকালবেলা অনেক কাজ করে ফেলেছি আজকে, অনেকটা, যতই বলি তাড়াতাড়ি, কিন্তু অনেকটা সময় চলে গেছে আমার কাজের পিছনে। কিন্তু বৃহস্পতিবারে তো মোছামুছির ব্যাপার থাকে, আর অতিরিক্ত গরমের জন্য কিন্তু এখন আর আমি চা খাই না, একটু নুন চিনির জল খেয়ে রেস্ট নিচ্ছি। তারপর এদিকে এই যে টিফিনের জন্য তো একটু তরকারি করব, সেই জন্য টিফিনের জন্য একটু আজকে কুমড়ো আলুর তরকারি বসিয়ে দিচ্ছি। আর তরকারিটা বসিয়ে দিয়ে এদিকে হতে হতে সৈকতকে একটু পরিয়ে দেবো। এইভাবেই কাজগুলোকে আমি ম্যানেজ করে, সৈকতকে সময় দিতে হয়, তারপর আমার ভিডিও আছে, হ্যাঁ, এইভাবেই কাজগুলোকে ম্যানেজ করে চলতে হয়। যাই হোক, আপনারা দেখতে থাকুন। তো
এদিকে তরকারিটা বসিয়ে দিয়ে এসেছি, আর সৈকতকে আর আমার এই ছাত্রীকে একটু পরিয়ে দিচ্ছিলাম। তারপর পড়ানো হয়ে গেলে টিফিন করে নেবো অফ ক্যামেরায়। আর আপনাদের সঙ্গে এই টিফিন করাটার দেখানো হলো না, যাই হোক। তো পড়ানো হয়ে গেলে আজকে আর তেমন কিছু রান্না করব না দুপুরে। আজকে এমনি বৃহস্পতিবার, আমাদের বাড়িতে আমরা নিরামিষ খাওয়ার চেষ্টা করি একটু, কারণ অন্য দিন সপ্তাহে তো মাছ মাংস ডিম রোজই হয়, তো একটা দিন আমরা পছন্দ করে নিয়েছি যে এই দিনটা আমরা নিরামিষ খাবো। তো সকালে দুধ গরম করিয়ে রেখেছিলাম, আজকে দুধ আলু ভাতে ভাত খাবো। সৈকতের বাবা দুধ খায় না, তাই ডাল। একদম বিকেলে দেখা হচ্ছে। এই যে বিকেলে চলে এসেছি, দুপুরের খাওয়া দাওয়া সেরে রেস্ট নিয়ে তারপর বিকেলে সৈকতকে আঁকতে দিতে যাচ্ছি। ওর বৃহস্পতিবার আঁকার ক্লাস থাকে, সেই জন্য ওকে আঁকতে দিতে যাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এখন বিকেল হলেও কিন্তু যেহেতু গরম, সেজন্য রাস্তাঘাট পুরোই ফাঁকা, কেউ নেই, জন্য সৈকতকে দিয়ে আসি। আর আজকে সন্ধেবেলায় একটা কালী পুজো আছে, তাই আমাদের সন্ধেবেলা আবার খাওয়া দাওয়ার নিমন্ত্রণ আছে। গরম গরম করে সারা দুপুর চলে গেল। বিকেলে আকাশ মেঘ কালো হয়ে ঘুটে এসেছে, কিন্তু মেঘটা ঘুটে কালো হয়েই এসেছে, বৃষ্টি হলো না, কিন্তু একটু স্বস্তি হয়েছে যেহেতু হালকা ঝোড়ো মতো হাওয়া ছিল সেই জন্য। আর এদিকে সন্ধে হয়ে গেছে, আমি সন্ধে দেখিয়ে দিচ্ছি। তারপরে আমরা আবার সন্ধে দেখিয়ে একদম বললাম যে নিমন্ত্রণ আছে কালী পুজোর, সেই জন্য সেখানে যাব। তো চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এই যে এখানে আমার শ্বশুরমশাইয়ের ছবিটা আছে, সেই জন্য এখানটায় প্রণাম করে নিচ্ছে। আর আমার সিঁড়ির ওপরের কাছে ঠাকুর রাখা থাকে, আমার আর আলাদা করে কোনো ঠাকুর ঘর নেই, ওই সিঁড়ির ওপরের কাছটাতেই রাখা থাকে। আর এই যে চলে এসেছে একদম, এই যে কালী পুজোয় দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আর এই যে এটা আমাদের হচ্ছে বাবার মন্দির, মানে শিব ঠাকুরের মন্দির। এখানেই আমাদের গাজন উৎসব হয়, জল ঢালা হয়, সমস্ত কিছু হয়। আর এই যে এখানেই কালী পুজো হয়েছে, ফলহারিণী কালী পুজো জ্যৈষ্ঠ মাসের, এখানেই খাওয়া দাওয়া হবে। যাই হোক, ভিডিওটা আর বাড়ালাম না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আর এতক্ষণ আমার ভিডিওটা দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আর একটা বলবো যে এখন থেকে আমি আবার আমার লং ভিডিও দেওয়া শুরু করব, তো আগের মতো আপনারা আমার পাশে থাকবেন, এটাই আমি আশা করছি। নমস্কার।